সে চেয়ারে বসে নিয়ে তার শ্বশুরকে জিজ্ঞাসা করলো, বলছি যে বাবা, আপনার অসুখ শুনে খুবই খারাপ লাগলো। তা এখন আপনার কি অবস্থা? পাঁচুর শ্বশুর এমনিতেই পাঁচুর উপরে বিরক্ত ছিল। তারপর সে আরও বিরক্ত হয়ে পাঁচুকে বলল, এই মরলেই বাসি গো বাবা। আর পাঁচু কিছু না বুঝেই তার বাবার শিখিয়ে দেয়া উত্তরটি কপি করে বলল, ও, তা বেশ বেশ বেশ, এটাই তো আমাদের কাম্য। জামাইয়ের এই ধরনের উত্তর শুনে শ্বশুর তো ভীষণ রেগে গেল। তা বাবা, কোন ওষুধ খাচ্ছেন? বিষ খাচ্ছি, বিষ বিষ। বাহ বাহ, সে ওষুধ তো অনেক ভালো। যে খেয়েছে সেই আর ভালো না হয়ে যায়নি। তা কোন ডক্টর দেখাচ্ছেন বাবা? এবার পাঁচুর শ্বশুর আরও বিরক্ত হয়ে পাঁচুকে উত্তর দিল, জামকে দেখাচ্ছি, জাম জাম। আরে, ওনার তো অনেক হাত যশ। উনি যাকে দেখেছেন সেই মুক্ত না হয়ে আর যায়নি। এই পাঠাটার সাথে যতই বকবক করব ততই এই পাঠাটা ভুল বকবে। আস্ত একটা লম্বকর্ণ রাম ছাগল। মানে বাবা, কিছু কি বলছেন? না মানে বলছিলাম যে আম আর ছাগল এই আর কি। মানে ওই আম থাকে গাছে আর ছাগল বাঁধা থাকে বাসে। ওই সবই হলো আমার কপাল। কেন বাবা, কপালের আবার কি হলো? না, ওই দুইটাই আমার আছে। ওই গাছে আমও আছে, আবার ঘরে ছাগলও আছে, তাই আর কি। বলছি যে পাঁচু, তোমার বাবা এখন কেমন আছেন? আর শোন বাবা, শ্বশুর বাড়িতে গিয়ে সবসময় হাসি হাসি মুখ করে থাকবি, সকলের সাথে কথা বলবি, একটু ঠাট্টা মশকরা করবি। বিয়ের সময় ওই বাড়ি থেকে বলেছিল জামাই নাকি বড্ড বেরসিক, কারোর সাথে কোনো কথাবার্তাই বলে না। তা এটার জন্য আমাকে আর না শুনতে হয়, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? আর বলবেন না বাবা, সে অনেক দুঃখের কথা। আমার বাবা সে মাঝে মাঝে খুবই ভালো থাকে, আবার মাঝে মাঝে খুবই পাগলামি করে। কি বলছো তুমি? এতে দেখছি ছাগল আর পাগল দিয়ে ভর্তি। বাবা কি কিছু বললেন? না, ও কিছু না। সে মাঝে মাঝে হাতে একটা লাঠি নিয়ে বসে থাকে। যেই কাউকে দেখে তখনই সে লাঠি নিয়ে তাকে ধাওয়া করে। ও তাই নাকি? তখন একটা লাঠি দিয়ে তার মাথায় একটা মোক্ষম বাড়ি মারলে সে ভালো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এ আবার কি? বাপের জন্মেও লাঠি দিয়ে যে অসুখ সারাই তা তো শুনিনি। যাই হোক, কালকে তুমি আর আমি দুইজনে গিয়ে চলো ওনাকে দেখে আসি। এত ভালো মানুষ, তার আবার এই অবস্থা শুনে খুবই খারাপ লাগলো। হ্যাঁ বাবা, আপনি যেভাবে বলবেন সেইভাবেই হবে। চলুন তাহলে কালকে যাই। শ্বশুর মশাই তো একা একা হাঁটছেন, উনি কি একা একা একটু বিরক্ত বোধ করছেন? ওনাকে একটু সঙ্গ দিতে পারলে বোধহয় একটু ভালো হতো। এই পাঠা কখন যে কি বলে বসে কিছু বোঝার উপায় নাই। আমি একটু গম্ভীরভাবে আস্তে আস্তে হাঁটি। গম্ভীরভাবে হাঁটলে ও আর কোনো কথা বলার সাহস পাবে না। শ্বশুরকে কি বলি কি বলি, পেয়েছি, গাছ। আচ্ছা বাবা, বলছি যে ওই যে বট গাছটা, মানে ওই যে ওইটা, ওটা কোথা থেকে এলো? মানে এটা কবে থেকে ওখানে আছে? ওটা তো কোথাও যায়নি এখান থেকে, অনেক দিন ধরেই এখানে আছে। তোর বাপকে গিয়ে জিজ্ঞাসা কর, বোকা পাঠা কোথাকার, প্রশ্ন করতে জানিস না। ও তাহলে
ওটা তো আপনারও জন্মের আগে, তাই না? হ্যাঁ, ওটা আমার বাবারও জন্মের আগে থেকে এখানে আছে, বুঝতে পেরেছ? তা বাবা, আপনার যখন জ্ঞান হয়েছে তখন ওটা ঠিক কতটুকু ছিল? মানে বট গাছ আর কি। আমি তো আসলে আগে জানতাম না যে তুমি এসে জিজ্ঞাসা করবা, তাহলে ওটা মেপে রেখে দিতাম যাতে তোমাকে সঠিক পরিমাণটা বলতে পারি। না, তা ঠিক, তা ঠিক, ঠিকই বলেছেন আপনি। এখন একটু পথ দেখে চলো তো বাপু, রাস্তায় অনেক গর্ত আছে, একবার পড়িয়ে গেলে মাজা ভেঙে যাবে। আচ্ছা বাবা, এই যে বেগুন, এই বেগুনের নাম বেগুন হলো কেন? নেই গুণ যার সেটাই হলো বেগুন, নং তৎপুরুষ, বুঝলে? তা এত কিছু থাকতে তুমি বেগুনের পিছনে পড়লে কেন হে বাপু? তাড়াতাড়ি পা চালিয়ে একটু চলো তো দেখি বাপু, সন্ধ্যার আগেই আমাদের তোমার বাসায় পৌঁছতে হবে। শ্বশুর মশাই তো অনেকক্ষণ ধরেই চুপচাপ আছেন, ওনাকে আরেকটু সঙ্গ দেয়া যাক। তা বলছি যে বাবা, এই যে নদী এত গভীর আর এত সুবিশাল, এটা কেমন করে তৈরি হলো যদি একটু বলতেন। আসলে বাবা, তোমার কাছে মেয়ে বিয়ে দিয়ে তোমার বাবা অর্ধেক আর আমি অর্ধেক মাটি খেয়েছি, তাই এই নদীর সৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছ? তাড়াতাড়ি পা চালিয়ে চলো, পাঠা কোথাকার। তাড়াতাড়ি পা চালিয়ে চলো, পাঠা কোথাকার। এই বাবা তাড়াতাড়ি চলুন চলুন। ওরে বেটা, আয় আয়, এটা কি দেখেছিস? এটা হচ্ছে লাঠি। তোকে এটা দিয়ে পেটাবো, বুঝতে পেরেছিস? তোর কত বড় সাহস যে তুই কালকে আমার ভাগের মাছ খেয়েছিস, আজ খালি একবার আয়, তোকে এটা দিয়ে এমন পেটাবো যে তুই বুঝবি, তোকে এমন পেটাবো যে তুই সারা জীবন মনে রাখবি। আরে, এ তো দেখছি পুরোই সাংঘাতিক ব্যাপার, হাতে লাঠি, আবার বলছে পেটাবো। বাবা পঞ্চানন, এ তো দেখছি তুমিই ঠিক বলেছ, ওনার অবস্থা তো দেখছি সত্যিই খুব খারাপ। আরে 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 বাবা বাবা, শুনুন শুনুন শুনুন, কি করছেন শুনুন। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা। আরে বিয়াই, আপনি কখন এলেন? আর আপনি আমাকে মারলেন ওই লাঠি দিয়ে? কেন, আপনার ছেলেই তো বলল আপনার মাথা নাকি মাঝে মাঝে খারাপ হয়ে যায়, তখন একটা লাঠি দিয়ে নাকি আপনার মাথায় সজোরে আঘাত করলে আপনার জ্ঞান আবার ফিরে আসে। হ্যাঁ, কি? ও এই কথা বলেছে? কিরে পাঁচু? না, ওই বলেছিলেন না যে শ্বশুর বাড়ি গিয়ে একটু ঠাট্টা মস্করা করতে, তাই আর কি। কি?